টয়া, ঘরের চাল ডাল সব শেষ, আজ বাজারে না গেলেই নয়। তুই আজ ঘরের ভেতরই থাকিস, আমি চট করে বাজার থেকে কিছু সবজি নিয়ে আসি। মা, তুমি বাজারে যাচ্ছ? আমাকেও তোমার সাথে নিয়ে চলো না মা, একা একা বাড়িতে আমার খুব ভয় লাগে। না রে টয়া, তোকে নেওয়া যাবে না, গেলেই তুই এটা ওটা খাওয়ার জন্য বায়না ধরবি। আমার কাছে যে খুব সামান্য টাকা আছে রে মা। মা, আমি কথা দিচ্ছি কিচ্ছু খাওয়ার বায়না করব না, আমি লক্ষ্মী হয়ে তোমার ব্যাগ ধরে থাকব। আসার সময় শুধু একটা মিষ্টি কুমড়া কিনে দিলেই হবে মা, অনেক দিন কুমড়া ভাজি খাই না। আচ্ছা ঠিক আছে, কিন্তু খবরদার, জেদ করলে কিন্তু আর কোনোদিন সাথে নেব না। চল এখন, দেরি হয়ে যাচ্ছে। ও মা, ওই দেখো বাঘমামার দোকানে কত বড় বড় লাল টকটকে মিষ্টি কুমড়া সাজানো আছে, কি সুন্দর দেখতে মা। হ্যাঁ রে টয়া, কুমড়াগুলো দেখতে তো বেশ পুষ্ট মনে হচ্ছে, একদম টাটকা। চল আমরা আগে চাল কিনি। মা, আমার মিষ্টি কুমড়া দিয়ে ভাত খেতে খুব ইচ্ছে করছে, অনেক দিন খাই না। মাত্র একটা ছোট কুমড়া কিনে দাও না মা, খুব লোভ লাগছে। টয়া, তোকে আগেই বলেছিলাম বায়না করিস না। একটা বড় কুমড়ার দাম এখন 200 টাকা। এত টাকা আমি কোথায় পাবো? মা, 200 টাকা তো অনেক, কিন্তু ওই যে কোনায় ছোট একটা আছে ওটা কিনে দাও না, ওটার দাম তো কম হবে। আচ্ছা দাঁড়া, দেখি বাঘমামা বাকিতে দেয় কিনা। বাঘমামা, আপনার কুমড়াগুলো খুব সুন্দর, মেয়েটা খুব খেতে চাইছে, একটা কুমড়া কি বাকিতে দেবেন? হাতে টাকা এলেই শোধ করে দেব। আরে শেফালি, মিষ্টি কুমড়া খাবি, তাও আবার বাকিতে? এটা কি খয়রাতি মাল? একটা 200 টাকা, নিলে নগদ টাকা বের কর। আমার দোকানে বাকিতে কোনো কারবার নেই, কাস্টমার সরাবি না, সর এখান থেকে। এত নিষ্ঠুর হবেন না মামা, আজ অভাব বলে সামান্য একটা কুমড়া বাকিতে দেবেন না? পুরানো কাসুন্দি ঘেটে লাভ নেই, টাকা নিয়ে আসবি, কুমড়া নিয়ে যাবি, যা ভাগ এখান থেকে। মা রান্না করছে, আমি এখানে একা বসে থাকি। মা কত কথা শুনল ওই বাঘমামার কাছে, শুধু আমার একটা কুমড়ার জন্য। কিরে টয়া, তুই একলা একলা এখানে মুখ ভার করে বসে আছিস কেন? চল খেলি। না রে বিনা, আজ একদম খেলতে ইচ্ছে করছে না, শরীরটাও দুর্বল লাগছে। কেন রে, কি হয়েছে তোর? আজ তো তোকে স্কুলেও দেখলাম না। মায়ের সাথে বাজারে গিয়েছিলাম, কিন্তু তোদের কি খবর? তোরাও তো আজ স্কুলে যাসনি। আমাদের বাড়ির পেছনে বিশাল কুমড়ার ক্ষেত আছে না, আজ সেখান থেকে সব কুমড়া তোলা হচ্ছে। মা বলল ওনাকে সাহায্য করতে। কুমড়ার ক্ষেত? তোদের জমিতে কি অনেক কুমড়া হয়েছে? মিষ্টি লাল কুমড়া? হ্যাঁ, বড় বড় গোল কুমড়া। তুই আসবে আমাদের সাথে কুমড়ার বোঝা বইতে সাহায্য করতে? আমি কাজ করলে কি তোর মা আমাকে একটা কুমড়া খেতে দেবে? আমার খুব কুমড়া খেতে ইচ্ছে করছে রে। অবশ্যই দেবে, মা বলেছে কাজে সাহায্য করলে পেট ভরে খেতে দেবে। চল, দেরি না করে এখনই খেতে যাই। হ্যাঁ চল, আমি তোর মাকে কাজে অনেক সাহায্য করব। বিনিময়ে কাকিমা যদি আমাকে একটা ছোট কুমড়া দেয়, তবেই আমার মনের আশা মিটবে। মা নিশ্চয়ই তোকে দেবে, তুই তো অনেক কাজের মেয়ে। চল দৌড় দেই। মা দেখো, আমি টয়াকে নিয়ে এসেছি, ও আমাদের কুমড়াগুলো ঝুড়িতে ভরতে সাহায্য করবে। টয়া, তুই আবার এখানে কেন এলি? তোদের মতো ফোকেয়নির দল আমার মেয়েটাকে পটিয়ে ঠিকই ফোন দিয়ে এঁটেছিস কুমড়া খাওয়ার জন্য। না কাকিমা, আমি কোনো ফোন দিয়ে আঁটিনি, আমি শুধু আপনাদের কাজে একটু সাহায্য করতে এসেছি, আমাকে কাজ দিন। শোন, কাজের কথা পরে হবে, আমি কাউকে মাগনা কোনো ফসল দিই না, কাজ করলে তবেই ফল পাবি। কাকিমা, আমি সব কাজ করে দেব, ভারী কুমড়ার বোঝা আমি বইতে পারবো, কাজ শেষে আমাকে একটা কুমড়া দেবেন? আচ্ছা, দেখা যাবে। ওই কোনায় পড়ে থাকা কুমড়া গাছের শুকনো লতা আর জঙ্গলগুলো পরিষ্কার কর আগে, তারপর কুমড়াগুলো গুছাবি। কাকিমা, আমি সব লতা পরিষ্কার করেছি, সব কুমড়া ঝুড়িতে গুছিয়েছি, এবার আমাকে একটা কুমড়া দিন না। কাজের বেলায় তো দেখি বেশ, তবে ভালো কুমড়া পাবি না, ওই ঝুড়িতে কিছু ইঁদুরে খাওয়া আর পচা যাওয়া কুমড়া আছে, ওগুলোই নিতে পারবি। মা, ও তো আমাদের কত কষ্ট করে সাহায্য করলো, রোদে পুড়ে কাজ করলো, ওকে ওই পচা কুমড়াগুলো দিচ্ছ কেন? বেশি কথা বলবি না বিনা, বাজারে একটা কুমড়ার দাম 200 টাকা জানিস, ওকে যা দিয়েছি তাই বেশি।
কাকিমা, একটাও কি ভালো কুমড়া নেই? পচা কুমড়া তো খাওয়া যাবে না, গন্ধে হাত দেওয়া যায় না। যা দিয়েছি তাই নিয়ে খুশি থাক, না হলে এটাও কেড়ে নেব। এখন এখান থেকে বিদায় হ। মা, মা দেখো, আমি আঁচল ভরে কতগুলো কুমড়ার টুকরো আর একটা ছোট কুমড়া নিয়ে এসেছি। বিনার মা আমাকে এগুলো দিল। এ কি টয়া? এগুলো কি? এগুলো তো সব ইঁদুরে খাওয়ার পচা। হাতে নিয়ে ভেতরে তো পোকা ধরেছে রে মা। মা, কাকিমা বলল ভেতরটা নাকি ভালো আছে, তুমি একটু কেটে দাও না মা, অল্প একটু পেলেও আমার স্বাদ মিটবে। হায় রে কপাল, বাঘিনী ভাবি তোকে হাতে করে এই পচা ময়লাগুলো ধরিয়ে দিল। একটু ভালো কুমড়াও তোর কপালে জুটল না। মা, তুমি কেঁদো না, আমি পরিষ্কার করে দেখব, হয়তো একটু ভালো অংশ আছে। না রে মা, এগুলো খেলে পেটে অসুখ হবে, বিষক্রিয়া হবে, আর এই পচা কুমড়া মানুষে খায় না। ইস, আমার খুব ইচ্ছে ছিল, তাহলে এত কষ্ট করে কাজ করে আমি কিছুই পেলাম না। মা, তুই কষ্ট পাস না মা, এগুলো ঘরে রাখিস না, এক্ষুনি গিয়ে পুকুর পাড়ে ফেলে দিয়ে আয়। পচা জিনিস ঘরে রাখতে নেই। ফেলে দেব? আচ্ছা মা, আমার পচা কুমড়া লাগবে না। আমি কথা দিচ্ছি, হাতে টাকা এলেই তোকে আমি বাজার থেকে সবচেয়ে বড় মিষ্টি কুমড়া কিনে খাওয়াবো। চোখ মুছে ঘরে আয় মা, কাল সকালে সব ঠিক হয়ে যাবে। মা, মা তাড়াতাড়ি ঘুম থেকে ওঠো, জলদি এদিকে এসো, দেখে যাও পুকুর পাড়ে কি কাণ্ড হয়েছে। কি হয়েছে টয়া? সাত সকালে এত চিৎকার করছিস কেন? ওই দেখো মা, কাল যেখানে পচা কুমড়াগুলো ফেলেছিলাম সেখানে কি বিশাল কুমড়ার লতা হয়েছে। এ কি, এক রাতেই এত বড় লতা? আর কুমড়াগুলো অমন সোনার মতো চকচক করছে কেন? মা দেখো, এগুলো সাধারণ কুমড়া নয়, মনে হচ্ছে সব সোনা দিয়ে বানানো। পচা কুমড়াগুলোই মনে হয় জাদুর গাছে পাল্টে গেছে। শেফালি ও টয়া, তোমরা ভয় পেও না, সততা আর ধৈর্যের পুরস্কার হিসেবে ঈশ্বর তোমাদের এই জাদুর কুমড়া দিয়েছেন। হে ঈশ্বর, তোমার অসীম দয়া, পচা আবর্জনার বদলে তুমি আমাদের সোনার ফসল দিলে। মা, এই কুমড়াগুলো কত বড় আর সুন্দর, এখন থেকে আমি যত খুশি কুমড়া খেতে পারবো, তাই না মা? হ্যাঁ রে মা, এই গাছের কুমড়া কোনো দিন শেষ হবে না, আমাদের দুঃখের দিন শেষ। এই কুমড়া বেচেই আমরা পাকা ঘর তুলব। মা, আমি এখনই একটা কুমড়া কাটি, গন্ধে আমার জিভে জল এসে যাচ্ছে। অবশ্যই খাবি, নে প্রাণ ভরে খা, আজ থেকে আর কোনোদিন তোকে অন্যের কাছে হাত পাততে হবে না। চলো মা, আমরা এখান থেকে কিছু কুমড়া কেটে বিনাদের বাড়িতেও দিয়ে আসি, ওরা জানুক সততা থাকলে ঈশ্বর এভাবেই সাহায্য করেন। এই নে বিনা, এক বোঝা জাদুর কুমড়া, তুই আমার প্রিয় বন্ধু, তাই সবার আগে তুই খা। আমার মা তোকে পচা কুমড়া দিয়ে অপমান করেছিল, অথচ তুই আমায় এত সুন্দর রসালো ফল দিচ্ছিস। খারাপের বদলে খারাপ করতে নেই, ওই পচা কুমড়োগুলোই আজ আমাদের জন্য আশীর্বাদ হয়ে এসেছে। তোর মনটা অনেক বড়, মা নিজের ভুল বুঝতে পেরে আজ অনেক কেঁদেছে। ক্ষমা চাওয়ার দরকার নেই, এই কুমড়ো খেলে আমাদের সবার অভাব দূর হবে। কি দারুণ রং আর সুগন্ধ, এমন কুমড়ো আমি জীবনেও দেখিনি। জানিস বিনা, কাল থেকে আমরা আবার একসাথে স্কুলে যাব, আমাদের আর কোনো কষ্ট থাকবে না। আমি তো এটারই পথ চেয়েছিলাম, সবাইকে আমি তোর সততার আর এই জাদুর কুমড়ার গল্প বলবো। আমাদের সবার প্রতি দয়ালু হতে হবে। তুই অনেক জ্ঞানী হয়ে গেছিস টয়া। আয়, আরও কিছু কুমড়ো বাগমামার দোকানে দিয়ে আসি, আমরা ভালোবাসা দিয়ে সবার মন জয় করব। দারুণ বুদ্ধি, চল এক্ষুনি যাই।